দর্শক কান্না করে কি কইতাম, মানুষ যত নির্লজ্জ বেহায়া বেলায় জৈব, তারা বিভিন্ন জায়গায় যায় লুটপাট করে খাইতে পারে। আর ভদ্রলোক মেহমানরা কিন্তু ভদ্রলোকের মতোই খাইয়ে বলে এই কথাটা আপনি কিনলেই কইলেন। তৃষা পরিবারের খাবার লুটপাট দেখে আশ্চর্য হয়ে গেছি। আর আরেকটা জিনিস, এরা কত খাইতে পারে দর্শক। শারমিনদের এখানে তত্ত্বাবধান করার মতো কোনো লোকে ছিল না, কারণ বাবু হাঙ্গুরটা হয়েছে মিমের আয়নাঘরে বন্দি, সে কোনো শারমিনদের পরিবারের কিছুর মধ্যেই পড়ে না। আর এটার নাম কি, এনিমিয়া তো আছে এদিক ওদিক দৌড়াদৌড়ি, তার উপর অনেক দায়িত্ব আছে, এনিমিয়ার বোর উপরে অনেক দায়িত্ব। তো বুতুন্নি এনে তার ঘরে তার এমনি এমনি মানে এত আয়োজনের মানুষজন ঢুকায় নাই, এটার পিছনেও কত কাহিনী আছে দর্শক। তো এই খাবার নিয়ে লুটপাট করি, মানে বুতুন্নির পরিবাররা এই খাবার নিয়ে লুটপাট করি অর্ধেক শেষ করে ফেলছে। কতটা নির্লজ্জ। আর বদা বোনের বাসার যায় হাইলের তলের খানা এনে আত ফেট খাইয়াছিল, এনে খাই তো কুমড়া ফটাস হয়ে গেছে কই দর্শক। টেপি বেগম কিতা দেইতে আছে, কিছুই তো নাই পুরা ইয়ের মধ্যে। টেপি বেগম কিতা গুটি গুটি কিতা নিচে লাল কিতা পরি রয়েছে, লাল বাসি রয়েছে উপরের দিকে। টেপি এক সাইডে অন্য না নিয়ে মানুষের কিয়ে দেইতে আছে এডি টেপি দর্শক। আর তৃষার কথা আসলে একটা আপু কমেন্ট করছে পড়মো, যে তারা নিয়ে কিছু উক্তি করে বললো যে এই মহিলাকে নিয়ে আর ব্যাখ্যা করার মতো কোনো কিছুই নেই। তো দর্শক বুতুড়ির কথা কই, বুতুড়ির বাপ্পির থেকে তো রাজমাইরালা আরও বেশি হ্যান্ডসাম ফোলা, ভালো ফোলা পাইছে শারমিন। আর্থিক অবস্থার দিক থেকে যতটা লুবি বা দুর্বল, কিন্তু ততটাই কিন্তু এদের পরিবারের অন্যান্য সবার থেকে কিন্তু জামাইয়ের থেকে কিন্তু এর রাজমাইরালা কিন্তু হ্যান্ডসাম আছে। তো মিম এবার এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া কেমনে করলো। বিয়ের পরে যে মিষ্টি বিতরণ করছে, মিমের তো ঠোঁটে ঠোঁটে মিষ্টি খাওয়ার অভ্যাস আছে, রাজমাইরালার লগে ঠোঁটে ঠোঁটে মিষ্টি খাইলো না কিসের জন্য বুঝলাম না। তো দর্শক এর নির্লজ্জ বেলায় যে বেহায়া পদ্মাসরের বাইদানিদের নিয়ে আজকে কথা কই, পুরাটা মানে অনুষ্ঠানের ভিতরে এই বাইদানি চক্র আই জয়েন করি, মানে পুরাটা যতটা সুশৃঙ্খলভাবে হওয়ার কথা ছিল, যতটা এই শারমিন তার মানে পাই পয়সা জমায় যেভাবে জিনিসটাকে তৈরি করছে, এইভাবে শেষমেশ মানে মাটি করে ফেলছে এই বাইদানি পরিবার। দর্শক আরেকটা জিনিস হয়েছে, এতদিন আমরা শুনলাম যে চাচাদের ছাড়া কিছু হয় নাই। কালিনুর আর কালিনুরের জামাই তো দুই দিকে রাখতেও, বাতিজির বিয়েতে উপস্থিত হলো না কিসের জন্য। আর টেপির জামাই তো খাইতে খাইতে গলগণ্ড রোগ হয়ে গেছে, মনে হয় যে টেপির জামাইয়ের যে পরিবেশটা যেন সুন্দর শান্তি সুশৃঙ্খলভাবে না হয়। যেমন আপনারা তানজিলের বিয়ে বদার মা গাড়ির উপর তাই নামে না, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে। যারা বিশৃঙ্খলা করছে তাদের ভিডিও বানানি বন্ধ করে দিচ্ছে। যেমন এই যে মাসুদ, এই উগান্ডা জেনে যাবে ইয়েনে আরও বেশি নষ্ট করে দেয় সব কিছু, কখন ভিডিও করব খালি এই ধান্দা। বাপ্পি তো সবার আগে ভিডিও দিচ্ছি, বাপ্পি মানে এর একটা পুরুষ, একই পুরুষের পর্যায়ে পড়ে না কি আল্লাহ জানে। আর এনে দেন না সই ছবি মালানা সাজি যেই বেড়াগো মধ্যে ঢুকিয়ে যায় বইছে বিয়ের পড়ানোর সময় আমাদের মাক্কি বেগম। দর্শক একটা জিনিস খেয়াল করে দেখছেন, ওই বিয়েতে কোনো পুরুষ মানুষ নাই, শুধু ছেলের বাবা আর ছেলের দুইটা মনে হয় দুলাভাই, এই বলতে হয়েছে তার ফ্যামিলি। এই ফ্যামিলিতে কোনো পুরুষ মানুষ বলতে নাই। দর্শক চলেন, আসসালামু আলাইকুম ভাই বোনরা, ভালো আছেন? ভালো আছি, লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন, যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। টুকুস করে সামনের দিকে আমরা আগায় চলে যাই। তো তৃষা পরিবারের এই যে খাবার যারা খাইছে লুটপাট করি, তাদের দৃশ্য তো আপনারা ভিডিওর মধ্যে অবশ্যই সবাই দেখছেন। আগে একটা কমেন্ট হয়ে পরে কথা কইতে আসছি। রাবিয়া ওয়াদাত আইডি থেকে একটা কমেন্ট করা হয়েছে, এ আপুটা লেখছে, আপু আর একটা বিষয় মনে হয় সবাই দেখেছে, হলের ভিতরে এক মুঠ বিরিয়ানি সবাই প্লেটে দিয়েছে, মানে যারা খাইছে সবাই প্লেটে হলের ভিতরে এক মুঠ বিরিয়ানি সবাই দিয়েছে। তৃষার ফুফু চাচি এইভাবে হলের ভিতরে খাইছে। তৃষার ফুফু চাচিরা শারমিনদের বাসায় উঠছে, তারা এভাবে ভদ্রতায় বজায় চলছে, ভিতরে খাইছে। পরে যা দেখলাম আমার হুঁশ ছিল না। মিমের ডাইনিং রুমে মিমের দুই ভাই বদা খুকি থালা ভরে ভরে বিরিয়ানি খাইতেছে। মিমের বিরিয়ানির থালা দেখে আমার জবান বন্ধ। এত বিরিয়ানি নিয়ে সে খাইতেছে, 5 থেকে 7জনকে খেতে পারবে একজন মহিলা, এত খেলো কীভাবে? আরে আপু খাইছে তো খাইছে, এরা যেহেতু খাবারটা উপরে, এদের জন্য এটা সুযোগ। শারমিনদের আসলে ওইখানে
তদারকি করার মতো কেউ ছিল না। এরা এসব খাবার দাবার বক্স বাটি ফ্রিজে ঢুকাইব সব। এরা যেন দুই একদিন মিমের যেন রান্না করা না লাগে। আবার ওই যে পদ্মাস্তরের কালিনুর করিম ব্যাপারী এদের জন্য পাঠাইতে হবে না, নির্লজ্জ, কোনো লজ্জাই তো নাই। ইউটিউবিং না করলে ভাড়া দিয়ে এরা জীবনও শারমিনের বিয়েতে কেউ অংশগ্রহণ করতো না। সব কিছুতেই সবার কাছে মাখি কিন্তু সবার আগে আগে যাই কি গিফট করছে, মানে কি পরিমাণ একটা দেখায় উতলা, মানে উতলা বেরস হয়ে যায়। উতলা বেরস চিনেননি? সার গরু যেরকম উতলা বেরস হয়ে যায়, সারের সামনে যাওয়া যায় না, মাক্কি তেমনি উতলা বেরস হয়ে যায়। জনে কারো করে কোনো একটা সামান্য জিনিস ছিটা ফোটা গিফট দিব, ভিডিও বানাইতে কিন্তু বই যায়। এতক্ষণ হয়ে গেছে, এখন পর্যন্ত কারো এই মাক্কি পরিবারের কারো ফ্যামিলি থেকে কারো একটা ভিডিও থেকে একটা ফুটেজ কিন্তু বের হয় নাই যে শারমিনকে আমরা এই গিফটটা দিব। আগের থেকে কিন্তু এরা এমন একটা পরিবার, আগের থেকেই কিন্তু এটা কি দিব এটা নিয়ে 10-12টা ব্লগ কিন্তু অলরেডি আপনারা পাই যেতেন, কিন্তু পুরা খানদানের পক্ষ থেকে কেউ একটা মোটু শব্দ মুখে খোলে নাই। তিশার মতো মহিলা বাপ্পি একবার ভিডিও বানাইতো যে কি দিব শারমিনের বিয়েতে, কি কিনা হয়েছে শারমিনের জন্য, এগুলা কই কিন্তু অলরেডি ব্লগ আইতো, কিন্তু এখন পর্যন্ত দেয় নাই। তার মানে আপনারা বুঝতেছেন তো দর্শক, তিশা কি দিবে? তিশা হিংসায় জ্বলে পড়ে ভিতরে পুরি মরে যেতে গেছে যে শারমিনের এত সুন্দর সাজানো গুছানো বিয়ে হয়েছে, এটাই তো তিশা সহ্য করতে পারতেছে না। কারণ কি বলবো, মানে এদের উশৃঙ্খলতা দেখে বুতুরি মানে এমন একটা ভাব যাইতেছে, গামি টামি তৈলাক্ত কর্দমা একটা দেহ নিয়ে 2 দিন ধরে একই কাপড় পরে রয়েছে। হলুদের দিনও রাতে এটা পরছে, আর বিয়ের দিন সারাদিন শেষ করে লেছে, সবাই ভিডিও আপলোড করতেছে। বুতুরির কোনো ড্রেস আর চেঞ্জ হয় নাই। বুতুরি ওই যে প্লাস্টিকের হলুদ কালারের জামা, আল্লাহ জানে গাত্তায় কি পরিমাণ গন্ধ যে বুতুরির বাইরে আল্লাহই কইতে পারে। এরপরে আবার এই কাপড় পরে বুতুরি এনো রয়েছে, বুঝাইতেছে সে এত ব্যস্ত, সে এত কাম করে, অথচ বদার ডেকোরেশনে তো হিয়ানে হেরাই খাবারের সব ব্যবস্থা আয়োজন করছে। বুতুরি এনে ঘরে তাই ওই 2টা ফুসু সাজাইছে, 2টা মিষ্টি দিছে, 1 গ্লাস শরবত বানিয়ে দিছে, এগুলো হচ্ছে বুতুরির কাজকর্ম ছিল। শারমিন দুঃখ করে আজকে যাওয়ার সময় কি বলে, বাবু হাঙ্গুরটা তো সকালবেলা মিমের আয়না ঘরে বন্দি ছিল, মিমরে নিয়ে হুতুরে ছিল এক রুমের ভিতরে। কিন্তু শারমিন একটা কথা দুঃখ করে আজকে যাইতে যাইতে তিশার ভিডিওতে বলছিল যে এত ভিতরে হ্যার মানে এই যে বেহুশ হয়ে শারমিন পড়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে আজকে। এই মেয়ে এই মাল্টিপ্লাক কিন্তু আজকে 2টা মাস থেকে নিজের বিয়ের খাটনি কেমনে করবো না করবো নিজেই একা একা সব কিছু প্ল্যান পরিকল্পনা করছে। বুতুরি যেখানে কইছে সে কাল নাগিনের বিষে জাফি লই বইছে, জাফিতে বিষ কমতেছে না, এই জন্য তাদেরকে কোনো কাজে হেল্প করে নাই। শেষ পর্যন্ত রাগ দুঃখ বলে ননদের বিয়েতে গেছি, ননসের বিয়েতে গেছে। কিন্তু দর্শক, এই সকালবেলাও কিন্তু শারমিন তার ল্যাপ তোষকের জন্য বাইরেছে বিয়ের দিন, যেখানে আমাদের মুসলমানদের আছে রীতিনীতি, যখন মেয়েদের হলুদ হয়ে যায় তেলাই না তেলু কিতা কয়ডেরে তেলাই মনে হয় তেলাই হয়ে যায়, যখন ওই যে একটা হলুদ ছোঁয়াই ফেলে মেরে, তখন কিন্তু মেয়েরা আসলে ঘর থেকে বের হইতে দেয় না মুরব্বীরা, যে এই মুহূর্তটা কি নাকি মানে খুব খারাপ কিছু নজর পড়তে পারে। যেমন একটা জিনিস হয়তো আপনারা বিশ্বাস করতে পারেন যে জিন জাতি বলে তো কিছু একটা আছে, জিন জাতি আছে, এটা অবশ্যই বিশ্বাস করতে হবে। এটা কিন্তু আমাদের মানে ইনসান আর জিন এই দুইটা কিন্তু আছে, অদৃশ্য শক্তি যেটা জিন, আর মানুষ তো আশরাফুল মাখলুকাত, তো এটা তো আপনারা সবাই জানেন। তো এরকম কিছুর নাকি নজর নাকি ওই টাইমটাতে খুবই নাকি নজর দেয় নতুন মানে ব্রাইডের প্রতি, তো এই নতুন ব্রাইডালের প্রতি। তো মুরব্বী যারা আছে তারা কিন্তু না করে যে ঘর থেকে যেন না বাড়ে। এই অবস্থায় নাকি শারমিন মার্কেটে যায়, সকালবেলা বিয়ের দিন সকালে মার্কেটে গেছে, যায় তেল ল্যাপ তোষক কিনে কিন্তু ওই যে রাজমাইরালার বস্তির ফোলার হ্যাঁ নতুন ফেলাটাই উড়াইছে, যাই শুইতে হইব তো এমন এক ফোলা বিয়ে মানে এদের আসলে দর্শক, এদের মেয়েদেরকে ইউটিউবের টাকা দেখে এদের এই সমস্ত ছেলেরা বিয়ে করার জন্য লোভে পড়ে রাজি হয়। দর্শক একটা কমেন্ট পড়ি, পরে কথা কইতে আসি। তো এই বাবু হাঙ্গুরটা এসে তার বাইয়ের দায়িত্ব। দর্শক কমেন্টটা হরে দিয়ে আগে একটা প্রিয় আপু টুকুর করে কমেন্ট করছে অনেকদিন পরে। আপুটা লাগছে, তানু মণ্ডলের বিয়েতে যে পরিমাণ টাকা খরচ করে রেল লাইনের বস্তির ছেলে পেয়েছে সে তুলনায় শারমিন অনেক ভালো ছেলে পেয়েছে। যদিও এরা সবাই বিয়ে করে টাকার লোভে, সত্যি কথা আমিও বলছি টাকার লোভে বিয়ে করছে। অবশ্যই এদের মধ্যে মাল্টিপ্লাগের জামাই কিন্তু অবশ্যই হ্যান্ডসাম এবং যা ঝামেলা মুক্ত। মাল্টিপ্লাগ কিন্তু সুন্দর করে কন্ট্রোল করে গুছাইয়া সংসারটা করতে পারবে। তিশার প্রথম হিংসা এখানে। সেকেন্ডলি দ্বিতীয়, তিশার 2 হাঙ্গুরটাওয়ালা বোনের বিয়ে ও শারমিনের বিয়ের ধারে কাছেও নাই। তিশা এজন্য হিংসায় জ্বলতে নিভতে কালো ড্রেস পরে কালো চশমা পরে
জম দুধের রূপ নিয়েছে। ঠিক কইছেন আপু। আর আরেকটা জিনিস, আপনারা একটু কিছুদিন অপেক্ষা করেন, এই ভুতুর্নির বাবুর সাথে কয়দিন সংসারটা টিকে আর কয়দিন থাকতে পারে বাবুর সাথে, এটাও দেখেন। তিশা যেভাবে যেই রূপ ধারণ করছে জমদুদের, দেখবেন তিশার কারণে ভুতুর্নির সংসারটা টিকতো না। তানু মণ্ডল কিন্তু এই টেফি কিন্তু খুবই চালাক। টেফি এজন্য তার মার দোয়া সোয়া আশেপাশে কোনো কিছুই তিশার কোনো পরামর্শ মানি টেপি কিন্তু চলে না। টেপির মতো আলাদাভাবে জীবনযাপন করতেছে। দর্শক, আরেকটা জিনিস হয়েছে, এই যে মিমের দর্শকরা বলছে যে তুমি তোমার শ্বশুরবাড়ির সাথে মিলেমিশে চলো, কারো কথা ধইরা কিন্তু তুমি চলবা না। এই ভুতুর্নি কারো কথা ধরা চলার চলতে হয় না। ভুতুর্নি কিন্তু মুখ বেঁকে কিন্তু নিজের একটা বিশেষ ঝাঁপি আছে জোলা, এটা নিয়ে নিজেই চলে। আর তিশা থেকে যখন বিয়ে হয়েছিল তখনই কিন্তু এই ভুতুর্নির দর্শকরা ভুতুর্নিরে কিন্তু বলে দিছে যে কারো বুদ্ধিতে চলবা না, নিজের বুদ্ধিতে চলো মিম। তো এই আপুটা আরও লেগেছে, শারমিন মেয়েটা অনেক কষ্ট করে এই বিয়েটা ঠিকঠাক মতো শেষ করার, কারণ শারমিন এর কোনো বোন নাই, এক ভাই অসুস্থ আর এক ভাই আয়নাঘরে বন্দি। শারমিন নিজের টাকা খরচ করে নিজের পরিশ্রম করে সম্পূর্ণ বিয়েটা, যত আত্মীয় এসেছে কাউকে মন খারাপ করে যেতে দেয় নাই। তানু মণ্ডলের বিয়েতে সবাইকে অপমান করে এক রাতের মধ্যে বের করে দিয়েছে এবং সবাইকে হুমকি দিয়ে তিশা ব্লগ দিয়েছে। মিমের বিয়েতে তো বাবুর পরিবারকে অপমান করতে করতে ব্লগ বানিয়েছে তিশা। শারমিনের বিয়েতে শারমিন কিংবা তার মা ভাবি কাউকে মন খারাপ করতে দেয় নাই। উপরন্ত সবার সাথে হাসি মুখে, শারমিন মেয়েটা হাসি মুখেই ছিল। পার্লারে যাওয়ার আগে নাকি শারমিন সকালে তোষক চাদরের জন্য বাইরে বের হয়েছিল, তখন বাবু মিমের আয়নাঘরে তখন বন্দি হয়ে ঘুমাচ্ছে। মিম তো পুরাই কালনাগিনী, এদের হিংসা চরম লেভেলের। এই তিন বোন নিজের মা বাবা ভাই ভাবি আত্মীয় সবাইকে নিজেরাই রোস্ট করেছে শুধুমাত্র দুটো টাকার জন্য। তাই আমি এদের নাম দিয়েছি কাঙ্গালিনী তিশা মাসির দল। কাঙ্গালিনী তিশা আর কাঙ্গালিনী মিম টাকার জন্য পারে না এমন কোনো কাজ নেই। বিয়েতে আরিফের সাথে একা সময় কাটিয়ে উপরে উঠেই বিয়ের ক্যামেরাম্যানকে নিজের করে নিয়েছে তিশা মাসি। পুরুষ দেখলেই তিশা মাসির বুকটা ফাইটটা যায়। এক পোশাকে এই গরমে তিশা মাসিদের বিনোদন সেই ছিল। কেমনে সম্ভব 25 জন লোক দুইটা রুমে টানা 2-3 দিন থাকা? আপনি দেখেন, নিজেদের আরামের জন্য কষ্ট করি রাতটা কিন্তু বাপ্পি বা তিশা বা তানু মণ্ডল আর হিতির এই যে গলা জামাই হাতেরে কিন্তু অন্তত 1-2 রাতের জন্য একটা হোটেল বুক করে দিতে পারতো, যে রাতে গিয়ে হোটেলে থাকতো। মাগো মা, কি বাইদানির দল হগল রে বাবা, লজ্জা সরম কিছু নাই। আবার এক পেট মারি ফেলছে আগে। তানু মণ্ডল এই যে গলগন্ডওয়ালা বস্তির, রেললাইনি বস্তির বোটকা জাম্বুরে কিভাবে বাড়ি খাওয়াইতেছে, বলতেছে আমার জ্বর। বাবুরে নর্মাল যদি স্বাভাবিক থাকতো তাইলে মনে হয় এই তানু আরও 3 প্লেট মনে হয় ভাত খাইতো, জ্বর কই খাইতেছে। আর সাবিনার জন্য এক সময় আমার মায়াও লাগে, আবার অনেক সময় হাসিও আসে সাবিনার কাজ কারবার দেখে। এই দেওয়ান বাগি কিতা মানে মইম বাবা, এই যে একটা বিয়ে গেল, সাবিনা যে পরিমাণ বুতুর্নি তিশা বদা যে পরিমাণ লাফাইছে, সাবিনা জিয়ান দিয়ে একটু যায় বইয়ে, এই 2 বোন মোটেও এই সাবিনারে দেখতে পারে না, বইলে উড়ে দেয়, এই যা সর এই সাবিনা বান্ধি হর তোলায় ছবি ভালো ওঠে না, সাবিনা ভিতরে যা। বাবুরে এই সাবিনা ওজনটা একটু কমাইতে পারে। বাবুরে 3টা মাস একটু না খাই থাকলে কি হয়, 3টা মাস একটু ডাক্তারের 60 মানে চললে। সাবিনার ফেস কাটিং চেহারা কিন্তু সুন্দরী, মাখি এবং ভুতুর নিচ্ছে, কিন্তু যদি 3টা মাস যদি একটু কষ্ট করে সাবিনার ডায়েটিশিয়ানের আন্ডারে, তাই সুন্দর একটা শেপ চলিয়ে এবং বডিটার মধ্যে সুস্থ জীবন যাপন করবো। বাবুরে এই আরিফও কিছু কয় না, যাক কেমনে মাই একটা প্রোডাকশন দিয়ে লইছে, কোনো রকম সংসারটা ঠিক হোক, তারপরে বাঁচি থাক, জীবনটা এমনি সাবিনার তেনা কিতা কইতাম আর দর্শক। পিয়াইছে অন্য সরাই কিতা দেয় মানুষের নিচে লাল আন্ডার গার্মেন্টস পরে রয়েছে পুরা, এই গুটি এটির ভিতরে আবার লেবু এটির ভিতরে কি জানি কয় লাল আন্ডার গার্মেন্টস দেখা যায় অন্য। এটা মনে হয় পার্পেল কালারের ছিল, মনে হয় হালকা বেগুনি বা পার্পেল যেটাই হোক, হালকা পার্পেলে তো ছিল মনে হয়, তো নাকি পিঙ্ক কিছু একটা হইব। আসলে ক্যামেরাতে যেটা বোঝা গেছে আমার কাছে মনে হয়েছে পার্পেলে লাগতেছে। তো নিচে যে করছে
আন্ডার গার্মেন্টস পরছে লাল, এটা কি গুটি গুটি এটি সরায় অন্য সরায় সরায় মানুষের দিয়েতেছে। আর এরা যদি এদের সাথে নতুন কেউ আত্মীয়তা হয়, এরা নিজেদেরকে মানে কোন জায়গার কিতা ভাবে ভাই বা ওইখানে যায় যেভাবে উলাইল্লাগিরি দিয়ে দিয়ে কথা কয়, মানে আশ্চর্য লাগে দেখতে, মনে হয় যে কিতা জানি কোন মহারানী। দর্শক, তবে যাই হোক যেমনই হোক, শারমিন অনেকক্ষণ গুছাই টুসাই সংসারটা করতে গেছে, সুখে থাকে এটাই চাই, সুন্দরভাবে জীবনযাপন করুক। তো ছেলের পরিবার কিন্তু বেশি সুবিধার না, যেটা দেওয়া যাইতেছে। ছেলের পরিবার প্রচণ্ড পরিমাণ লুবি এবং ছেলেও পুরাই লুবি। দেখেন শারমিনেরদের কাছ থেকে এতগুলো গিফট নিল, কোনো কিছু বাদ দেয় না। এই মেয়েটা সর্বরকম চেষ্টা করছে বিয়েটার জন্য, যতটুকু আসলে অতটুকু কিন্তু সে করার চেষ্টা করছে। কিন্তু এই এক বাইদানি পরিবার ঢুইকা পুরা সব কিছু খাওয়ান দাওয়ান থেকে শুরু করে নিজেরা দেখেন এই শারমিনের বিয়ের পিছনে একটা পয়সা কিন্তু খরচ করে নাই নিজেদের জন্য। কিন্তু অন্য সময় এরা কিন্তু ড্রেস বানায়, এই বানায়, সে বানায়, পুরা খানদানের সাবিনা থেকে শুরু করি, ভুতুন্নি থেকে শুরু করি, টিশা থেকে শুরু করি, তানজিলা তো পেজের ড্রেস তো বানাইবে এটা প্রমোটিংয়ের জন্য। একটা মানুষ কিন্তু এই বিয়ের সামনে রেখে কেউ একটা ড্রেস পর্যন্ত বানায় নাই, এক পয়সা শারমিনের বিয়ের মধ্যে খরচ করে নাই। এবং গাদাগাদি করি 24 জন মানুষ একই ফ্ল্যাটের ভিতরে থাকতেছে। যায় মনে করেন এদের যদি টাকা পয়সা খরচ করে যদি এই বিয়েতে যদি উপস্থিত হইতো, এরা কি কেউ আইতো পদ্মাস্তর থেকে কোনো বাইদানিরাই উপস্থিত হইতো? শুধু ইউটিউবিং করে দেখে এসব বাইদানিরা লাভিং দেখানোর জন্য আইসে, যে সম্পর্ক বুঝাইতেছে। যেখানে বিয়ের আগে শারমিনের বিয়ের আগে শারমিনরা খরচ করাই, এই যে করিম ব্যাপারী আরও চাচা টাচা যারা আছে তাদেরকে আনি, মানে শারমিনের একটা গার্ডিয়ান কিন্তু দেখেছে, মাল্টিপ্লাগের যে একটা গার্ডিয়ান আছে, পরিবার আছে, এটা কিন্তু দেখাইছে। শারমিনের মার বাইরে মিলি সবাই হাতে রাইখা কিন্তু করছে যে ছেলে পক্ষরে দেখতে যাক। অথচ বিয়ে কিন্তু শারমিন এবং এই ছেলে দুজনেই ঠিক করছে। ছেলের শারমিন যাই হোক সুখী হোক, সংসার করুক সুন্দরভাবে। তো কিন্তু দর্শক দেখেন এর কথা বলি, এই বদার কথা বলি, আহারে বদা লজ্জা শরম কিচ্ছু নেই। বেড়ি মানুষের ভিতরে ঘুরি, আগে ভিডিও করে মানে আমার আগে দে, আমি আগে খাইতে হইব, মানে কিছু মানুষ আছে না যে সর আমি আগে ভিডিও করি, মানে এরকম একটা অবস্থা। এরকম বুর্গি একটা বেড়া যদি এরকম করে, দেখেন পুরা ফ্যামিলির ভিতরে একমাত্র শুধু আর মনে হয় ওই যে সিএনজি ড্রাইভার আছে বাহিরের, আর একটা মনে হয় চাচা দুইটা আছে, মনে হয় একটা ডাকাত কাকু হাত ভাঙ্গা, আর একটা আছে ওই যে ব্যানসালা, যে দুইটা, এই তিনটা চারটা বেড়া ছাড়া, শারমিনদের নিজেদের লোক ছাড়া বেড়া আর কোনো মানুষ নেই। এই বদা কিভাবে জাক জমক দিয়ে জাকি বইছে, এটার ভিতরে হাঁদাই লজ্জা শরম এক ফোড়াও নাই, কিভাবে শুরু করছে। শারমিন পড়ে গেছে, কই মাগো কি শুরু করছে, ধর উড়া। আরেকটা জিনিস আপনারা দেখছেন, রাজ মাইরালা বিয়ের প্রথম দিনে কিন্তু একেবারে মানে তানজিলার বিয়েতে তানজিলা জামের সাথে কি করে না করে, শারমিনও এগুলা করে দিতেছে জনতারে। দর্শক, রাজ মাইরালা বিয়ের হইলে দিনে শারমিনের পায়ের মধ্যে জুতা পায়ে দিয়ে দিতে আছে, এতটাই কাম লয়ে গেছে। শারমিনের শ্বশুর বাড়ির দেবর বাসুর এরা কি রাজি থাকলেও না থাকলে এতে শারমিনের কিচ্ছু আসা যায় না, কারণ আলাদা সংসার কিন্তু শারমিন গুছাই ফেলছে রাজ মাইরালারে নিয়ে। তবে খারাপ লাগছে একটা বিষয়, যে কান্নাকাটি, এটা আসলে মানে প্রতিটা মেয়ের জন্য এই সময়টা আসলে দুঃখের কষ্টের। আর তো তার বাপ মারা গেছে যে 1 বছর হয় নাই অন। আর শারমিনের মা মন মানসিকতার দিক দিয়ে কালিনুর সালিনুর যে তিশা যারা আছে, এদের থেকে মন মানসিকতার দিক দিয়ে তার মন মানসিকতা বলা চলে উন্নত আছে, মানে এদের থেকে ভালো মন মানসিকতা। শারমিন যাওয়ার সময় যে একটা কান ছিল যে তার মারে দেখে রাখতে, এটা আসলে মানে যে কোনো মেয়ে মানুষের কলিজার মধ্যে লাগার মতো কথা, যে খারাপ লাগছে, মানে আমার নিজেরও কান্না চলে আসছে দেখে। তো এদের ভিড়ে, এদের গরমে, এদের ভিডিও টর্চারে, ক্যামেরার কি বলে এটা রেডিয়েশনে শারমিন অসুস্থ হয়ে গেছে। কিন্তু দেখেন দর্শক, একা একটা মাইয়া সুন্দর করে একদম পুরো ট্যাকেল দিয়ে। আর তানজিলার বিয়েতে দেখছেন সব কিছু প্রমোটিংয়ে পাইছে, কথা কিন্তু বাইরে যায়। এই যে যত নাচা গাড়া কুদুন পাল্লার সাজগোজ করা, ওই যে এটারে কি বলে, এই যে ড্যাগার বদার ড্যাগারেশন ক্রিয়েটিভ মিডিয়া যেটা ছিল, মানে কি কইতাম, এটি সব প্রমোটে পাইছে, এই জন্য এগুলা করছে। নাইলে নিয়ে বস্তির বোটকা জাম্বু পরিবারের জন্য এসব রেডি করতো। তো এই মাইয়া দেখেন নিজের টাকা দিয়ে কুটকুট করে কিন্তু পুরাটা বিয়েটারে সুন্দর করে গুছাই আনছে, কিন্তু সব কিছু নষ্ট করছে মাইনুর মাসির পরিবার। যতটা বিশৃঙ্খলা তৈরি করছে ভিডিও করি, মানে ওই যে দুর্বলরা চাপে কেন, যদি শারমিন চেষ্টা করতো, এই যে মাল্টিপ্লাগ যদি চাইতো যে বলে দিত যে আমার আগে তোমরা কেউ ভিডিও দিও না,
হরিলুট শুরু হয়ে গেছে, কার আগে কে ভিডিও দিব মাগো। ফোলা লই, মাইয়া লই, খাতা লই, গাঁটি লই, বসকা লই, যে জিনতে পাচ্ছে দলে দলে। মানে বিষয়টা হয়েছে কিতা জানেন দর্শক, 1971 সালে যখন দেশে যুদ্ধ লাগছিল তখন কিন্তু মানুষের আগের যেই ভিডিওগ্রাফিগুলো আছে, প্রামাণ্য চিত্রগুলো দেখায় বিভিন্ন সময়। 16 ডিসেম্বর, তারপরে 16 ডিসেম্বর, তারপরে এটা 26শে মার্চ, যখন এই সমস্ত দিবসগুলো আসে তখন এই যুদ্ধের ইতিহাসটা যখন তুলে ধরে, তখন দেখেন ওই যে মানুষের মুরগির টিন লই, বস্তা লই, মোটকা লই, যেভাবে আগের দিনের মানুষরা যেভাবে হাঁটা শুরু করছে দলে দলে, কোন দিকে যাইব কোনো গন্তব্যের ঠিক নেই, যত দূরে চলে যাওয়া যায় শুধু ওই দিকেই হাঁটতেছে। তেমনি পদ্মাসরের বাইদানি হেডিনে মাগো গাঁটি লই, বস্কা লই, স্যান্ডেল লই, জুতা লই, বস্তা লই, যে জেনে পাচ্ছে মোবাইল লই, অ্যান্টিনার লই, স্টেনার লই, যা আছে সবটি চলেছে। দাতাল সাদিয়া দুই বাচ্চা লই চলিয়েছে মাগো। আর সাবিনার কথা কই, সাবিনা এক ড্রোমে ঢুকলে এক কামরা এমনি মরি যায়। এর ভিতরে 2 বাচ্চা, এক মাইয়া আছে হাত ভাঙা, এর ভিতরে ছোট বাচ্চা, এটা মাত্র নিউমোনিয়াতে উঠলো। গরমে মাইয়ার নিউমোনিয়া লাগে যাবে, এদের লজ্জা সরম কিচ্ছু নেই। সত্যি দর্শক, এরকম গরমকালে বিয়ে দিলে আজ জীবনে কোনো দিন আর আত্মীয় স্বজনের বিয়ের মধ্যে যাই না, একেবারে আগে থেকে টার্গেট করে দিই, খবরদার যে কোনো বিয়ের উপযুক্ত আছে আগে আগে কই দিই ভাই। হইলে কথা হয়েছে হোলাইনের স্কুল খোলা থাকলে তোমরা কেউ দাওয়াত দিলে আমি আইতাম না, বুঝি উনি বিয়ে শাদির ডেট ফালাইতে হইব। আরেক কাহিনী হয়েছে শীতকালে বিয়ে করবো, গরমকালে কোনো বিয়ে নাই। গরমকালে বিয়ে বন্ধ, যাদের বিয়ের লাই যদি যারা কেউ এসকোসেতি যায় না বিয়ে করতে হইব, তাইলে হে বিয়েতে আমি নাই। তোমরা শীতকালে বিয়ে ফালাইতে হইব, শীতকালে বিয়েতে আয় আনন্দ ফুর্তি করে যাই। বাবুরে এই শাড়ি মাড়ি হিন্দে গরমকালে রান্নাগুলোকে একটা কথা কই, এক গরমকালের বিয়েতে গেছিলাম, হ্যাতি করে শাড়ি মাড়ি হিন্দিতে যায়, হাতের আংটি, হাতের ব্যাস লাইট আর এলআইসি ব্যাস লাইট, আঙ্গ 3 মাসের ব্যাস লাইট, তো আংটি আর খুঁজি হাইনো, ব্যাস লাইটটা হাইছে নিজেদের লোকরা হাই লুকে রেখছে, কতক্ষণ টেনশন দিই তারপরে ইয়া করছি আর কি। তো আমাদের পরে বাইর করে দিছে। তো দর্শক, 3 মাসের ঘটনা হয়েছে কিতা জানেননি? 3 মাসি কিতা কইতেছে যে জামাইয়ের রাজমাইরালা, 3 মাসি আর রাজমাইরালা তো একবারে ডুপ্লিকেট, একটা ডুপ্লিকেট ফটোকপি। মানে হয়েছে কি প্রো ম্যাক্স, দুইটাই একটা পরিপূরক। কইতেছে আমার বোন তো টেনশনে ছিল, মানে কি যে একটা উলাইল্লা গিরি করে গলা উঁচা করি কইতেছে আমার বোন তো টেনশনে ছিল, আপনি ঠিক মতো আইতে পারেন না পারেন, টেনশনে আসিল আমার বোন। আর এদিকে যে ভিডিও ম্যান এটার লগে শুরু করে দিছে উড়া দূরে জোরে উঁচা গলায় কথা, মানে হিয়ানা যায়। আর বিয়ে পড়ানোর সময় দেখছেন নি মাগো মা মাথা টাথাকে আপত্তি কীভাবে যায় এনে যে এমনভাবে বলছে, মনে হয়েছে কি যে এক প্রতিনিধি আইছে যাই বেড়াগো মাঝখান দিয়ে যায় বইতে আমাকে মানে লজ্জায় পরিবারের মতো আর কোনো জায়গার দেই না। দর্শক, সত্যি কথা, বিয়ে যখন পড়ায় ভিতর বাড়ির মধ্যে গেলে কাজী সাহেবের সাথে 2 জন লোক যায় সাক্ষী হিসাবে, বেডিরা তো জীবনও সামনের দিকে আইব না, এরকম বেলা মানে এর বিড়ালনির মতো না, সামনে বই থাকবো না, পায়ের উপরে পা তুলি বিড়াইলে বেড়িদের মতো এমনভাবে বরিছে সামনে মালানা সাজি, যে মনে হয় যে কিতে না কিতে। বদা সাহেব তো এই শারমিনের বিয়ের মধ্যে হয়েছে মাগো, বদা সাহেব সবার আগে যায় যে পানি খা শারমিনের পানি খাওয়াইতেছে। আরেকটা জিনিস দেখছি না, দুলাবাই না হয় তুমি করে কইতে পারে শালিদেরকে তুই করে শুরু করে এই বদা। এখানে আরেকটা কমেন্ট হরি হুনাই আন্না করে আফরিন রেশা আইডি থেকে একটা কমেন্ট করা হয়েছে, আপুটা লেখছে আপু সাকিবের তো কপাল আশ্চর্য, শাশুড়িদের বিয়ে খেয়ে যাচ্ছে একটার পর একটা, আর বাপ্পি তো একটা কার্টুন। আপু এরা যদি ইউটিউবিং না করতো তাহলে একটাও পদ্মার চর থেকে অন্তত বিয়ে খেতে আসতো না। আমার ছোট বাচ্চা কোলে থাকলে আমরা যতটা পারি ঝামেলা এড়িয়ে চলি যাতে বাচ্চার কোনো কষ্ট না হয়। আপু আমার বাচ্চা কিন্তু প্রি ম্যাচিউর বাচ্চা, আমি মানে যদি ওর গরম লাগে, ওর যদি একটু ফিসলে জামাও পরাই কোনো কারণে, এখন তো বড় হয়েছে তারপরে মনে হয় আমার নিজের দম বন্ধ হয়ে যায়। 100 বার জিজ্ঞেস করি যে মা তোমার কি গরম লাগতেছে এরকম জিজ্ঞেস করি। আমার মা আছে না, আমার মা বলে কি এটারে ফুতুল বানাই এলাম, মনে হয় যে কি করে না কি করে। কারণ বিয়ে বাড়িতে থাকার ও খাওয়ার দাওয়ায় একটু সমস্যা হয় সবখানে কম বেশি। আর এই পদ্মার চরে এদের প্রত্যেকটার কোলে ছোট বাচ্চা, পেটে বাচ্চা নিয়ে চলে আসছে আল্লাহ। আর তিশার কথা কি বলবো আপু, এ তো একটা বিশ্ব বেহায়া আর ফালতু একটা মহিলা। তিশাকে ব্যাখ্যা করার মতো এর থেকে ভালো বিশেষণ আমার জানা নাই আপু। একটা কথা বলছেন আপু, হ্যাঁ এই মহিলাকে ব্যাখ্যা করার মতো ভালো কোনো সুন্দর বিশেষণ কারো কাছে নাই। সত্যি বলতে এদের দেখলে শুধু আপনি এটা নিজে মনে এটার একটা আইডিয়া নিতে পারবেন যে
কি আসলেই তিশা, কিন্তু এটাকে ব্যাখ্যা দেওয়ার মতো কোনো বিশেষণে কারো কাছে নাই। মানে 1 মাস থাকিয়েছে ইয়েতে মালয়েশিয়ায়, ফাইলার তলার খাওয়া এনে আয় কীভাবে ফটকা মাছের মতো খাওয়া শুরু করছে। তারপর আবার এনে আয় 12 দিন আগে আয় বইছে এই গরমের মধ্যে একই ঘরের ভিতরে। আর একটা জিনিস খেয়াল করে দেখছেন, একটা কাজে কর্মে কোনো কিছুতে হেল্প করতেছে না। বুতুন্নি শুধু তার নিজের বাপ মা ভাই বোনদেরকে ঘরে জায়গা দিয়ে কইতেছে সে মরে গেছে, সে অনেক কাজ করছে, অনেক কাজ করছে। কি কাজ করছে? তোর আত্মীয় স্বজনদের তুই সমাদর করে খাওয়াইতেছিস, কিন্তু শারমিনদের কেউ নাই। শারমিনদের যে যারা আপন ক্লোজ রক্তের লোক তারা শারমিনদের বাসায় উঠছে, চাচা চাচি খালা তারপরে মামা, তারা শারমিনদের বাসায় উঠছে। তো এই ভুতুর্নি তার ফ্যামিলির মানুষদেরকে আপ্যায়ন করে, শুধু তারা ভিডিও বানাবে এই জন্য পদ্মাস্তর থেকে দলে দলে। এই বদা লজ্জাহীন একটা পুরুষ, আমি জানি না এই পুরুষের পর্যায়ে পড়ে কিনা, যে একটা মহিলা অশিক্ষিত হইলে তাকে গাইডলাইন দেখানোর দরকার তার পুরুষের। এই পুরুষে যদি অশিক্ষিত মহিলা থেকে অদম হয় তো আর কি বলবো। আর একটা কমেন্ট করি শুনাই, এখানে আর একটা কমেন্ট করে শুনে রান্না করে একটা আপু কমেন্ট করছে, আপু লিখছে বদাবাপ্পিকে কি কি বলা যায়, পুরুষ না মহিলা না হিজড়া না চামার, তার মধ্যে মানুষের কোনো কোয়ালিটি নাই। 4 সপ্তাহ বোনের বাসায় গিয়ে আধা পেট খেয়ে পাতিলের নিচে কোনো তরকারি থাকতো না, এখন আসিয়া পরের ঘরে খাইতে খাইতে পটকার মতো হইছে। ঠিক সেই পুরাটাই 2টা কুত্তার ছবি দিছে ওদের মতো। ভিডিও ওপেন করি, আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। দেখেন কি মানুষ দেখছে, গরম বাজার ভিতরে। বুতুনের আবার এসির বিল আইবে মনে হয় 4-5 হাজার টাকা যদি এসি ব্যবহার করি থাকে। আমার মনে হয় না এসি ব্যবহার করে, যে হারে দরজা খুলি রেখছে বুতুনি নিয়ে এসি ব্যবহার করব, টাকা উড়াইব। তো বুতুনি তিশারে করতেছে, খাইতে যাই যে দেখে খাইতেছে, দেখছে তিশা খাইতেছে। তিশা মুখের দিকে তাকাইতে আছে না। এক খাটের ভিতরে এন্দি জামাই, এন্দি মাইয়া, এন্দি তিশা, এন্দি দেওয়ান বাকি বুড়ি, এন্দি বুতুনির কালা মুখিটা কালা মুখিটা ভিয়া করে দেখছে, কোনো কাজ নাই কর্ম নাই, শুধু মুখিটা কালা করে করে এনতে এনে ঘুরতেছে। ঘরের ভিতরে বাপের বাড়ির মানুষ এটিতে জায়গা দিয়ে রাখি আর সরকারি খাওয়া খাইতেছে, বাবু আঙ্গুরটার এনতে বাড়ি বাড়ি পরে পরে খাবার আনিয়ে আনি খাওয়াইতেছে, তারপরে মুখ বেগে বেলে অনেক কাজ করিয়ে লাইতেছে। কি আশ্চর্য বিষয়, কি আশ্চর্য, আয়াম তো অবাক ভিতরে দেয়। আর জিনিস দেখছি সিএনজি ড্রাইভার এটা যায় শারমিনের বাসর ঘরে ঢুকি ছবি টবি উঠে চলি ভিডিও করে লই চলে গেছে অলরেডি। মা গো মা কিতা কইতাম দর্শক। তো এই শারমিনে তো বাসর ঘরে এভাবে ফুল টুল দিয়ে সাজাইলো না, সামান্য একটু মানে এনে হয়েছে কি শারমিন উদ্যোগ নেয় নাই তার বাসর ঘর ফুল টুল দিয়ে সাজানোর জন্য, কিছু একটা সুন্দর মতন তানজিলার মতো করার জন্য, কিন্তু এরকম উদ্যোগ শারমিন নেয় নাই। শারমিন যদি নিত তাহলে অবশ্যই তার বাসর ঘর সাজানো হইতো। আর পুরা ঘরে কাউকে দেখা যাচ্ছে না, পুরা ঘর খালি শারমিন আর রাজ। পুরা ঘরের ভিতরে রুম, বাসাটা অনেক ছোট্ট একটা রুম আর একটা ডাইনিং স্পেস আর কিচেন, মানে কিচেনটা আছে, আর কিছু নেই। তাও মানে ডিবি ঠাবাঠাবির মধ্যে একটা বাসা। আচ্ছা যাই হোক, ছোট্ট সংসার গৌরব সুন্দর করে নিজেদের মতো করি। কিন্তু দেখেন যাইয়ে বাসর ঘরে ঢুকি ছবি টুলি চলিয়ে এসে, কি এদের কোনো লজ্জা সরম কোনো কিছু নেই। বাপি যেমন তানজিলের বাসর ঘরে ঢুকি শুয়ে রয়েছে, ছবি তুলি চলিয়েছে, এদের পরিবারের কোনো কোয়ালিটি নেই। হ্যাঁ বলে বড় ভাই হ্যাঁ শারমিন বাসর ঘরে বইছে নি, কেমনি কি করতেছে এগুলো জানার জন্য আর কি। যাই বলে ভিডিও করে আনি ছাড়ে দিয়েছে শারমিন তার ঘরে কেমন আছে। বুঝলাম না এই রাজ মাইরালা কি বড় বড় চাপা বিয়ের বড় বড় কথা, অথচ এই বিয়েতে তার কোনো কন্ট্রিবিউট নাই। যে টাকা পয়সা গয়নাকাটি যেটি এটি দেখাইছে আসলে এটি সব দেয়, এগুলো সম্পূর্ণ শারমিনের খরচ হয়েছে। তানজিলারা যা করছে সেম কিছু শারমিন ওই রাজ মাইরালার সাথে করছে, মানে সব কিছু দিয়ে থুয়ে তারপরে যৌতুক হিসাবে মানে জাস্ট শারমিনকে বিয়ে করতে হইব, বিনিময়ে এগুলো ভরণ পোষণের দায়িত্ব সব শারমিনের, এ রাজ মাইরালার। দর্শক বিদায় নিলাম, পরে কথা হবে, আল্লাহ হাফিজ।